আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বীজগণিতের মান নির্ণয়ের অঙ্কগুলা যখনই আমরা করতে যাই তখনই আমরা সূত্র নিয়ে মহা সমস্যায় পড়ে যাই। কিন্তু আজকের এই ক্লাসে আপনাদেরকে শেখাবো কিভাবে সূত্র মুখস্থ ছাড়াও এই অঙ্কগুলা একেবারে পানির মতো সহজে করা যায়। কল্পনা নয়, এটাই বাস্তব। হ্যাঁ বন্ধুরা, চলুন আজকের এই ক্লাসটি থেকে আমরা জেনে নিই কিভাবে বীজগণিতের মান নির্ণয়ের সূত্র ছাড়া আমরা মান নির্ণয়গুলো করতে পারি। আজকের এই মান নির্ণয়গুলোর অঙ্ক করার ক্ষেত্রে সূত্রের ব্যবহার আমরাও করব, তবে সেইগুলো মুখস্থ করব না, বরঞ্চ অঙ্কই আমাদের সূত্র ধরায় দিবে যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, এবং সেটা মুখস্থ ছাড়াই সম্ভব। কিভাবে সম্ভব চলুন দেখে নেওয়া যাক। অর্থাৎ এই সূত্র ছাড়া, সূত্র মুখস্থ ছাড়া কিভাবে মান নির্ণয়ের অঙ্ক করা যায়, এই কৌশলটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে থাকতে হবে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা যেহেতু সূত্রের সাথে অভ্যস্ত হয়ে গেছি, আমরা সূত্র যেহেতু মুখস্থ করব না, বাট যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, আমি প্রথমত আপনাদেরকে চারটা সূত্র দেখাই যে এই সূত্রগুলা থেকে আমরা মূলত কিভাবে কৌশলগতভাবে মুখস্থ না করে প্রয়োগ করতে পারি। প্রথমত আমরা একটা জিনিস জানি যে a প্লাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র আছে। আমরা সাধারণত মুখস্থভাবে বসাই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই প্রথাগত নিয়মটা চিরদিনের জন্য ভুলে যান, আমরা এটা আর শিখবো না। আজকে নতুন একটা কৌশল শিখবো। কিভাবে নতুন কৌশল শিখবো একটু দেখেন। প্রথমত দেখুন, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এর উপরেও স্কোয়ার আছে, এই প্লাস এই অংশ অর্থাৎ প্লাস বি, a প্লাস বির উপরে স্কোয়ার আছে, একেই তো বলে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে এই অংশটা প্রথমে লিখবো a স্কোয়ার, এরপরে প্লাস বি, এই জন্য প্লাস বি প্লাস বির উপরে স্কোয়ার, তার মানে প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এর উপরে স্কোয়ার আছে, বির উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে আমরা এর উপরে স্কোয়ার বসাইছি, বির উপরে কি বসাইছি? স্কোয়ার বসাইছি। এরপর দেখুন মাঝে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, এই জন্য আপনি এখানে কি চিহ্ন বসাই দিবেন? প্লাস। এরপর দেখেন এখানে কত আছে? 2 আছে না, এই 2টা বসাই দিবেন। এরপরে a এর উপর আছে, বির উপর আছে, এই জন্য এই দুটাকে একসাথে বসাই দিবেন। দেখুন তো এই সূত্রটা মুখস্থ ছাড়াই কৌশলগতভাবে আমরা বসিয়ে ফেললাম যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ আমরা যে মুখস্থ করতাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওই নিয়মটাকে আমরা এইভাবে বের করলাম। এটা কেন বের করেছি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন যে আমরা এখানে একটা কৌশল ব্যবহার করব। সেই কৌশল ব্যবহার করার কারণে সূত্র মুখস্থ ছাড়াই আমরা করে ফেলতে পারবো। এরপরে পরেরটা যদি আমরা করি, 2 নাম্বার a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক সেম নিয়মে যদি অ্যাপ্লাই করি, এখানে কি আছে? a এর উপরে স্কয়ার আছে, এই জন্য a স্কয়ার প্লাস এখানে b এর উপরে স্কয়ার আছে, b স্কয়ার দিয়ে দিলাম। এরপর মাঝে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, এই জন্য মাঝে মাইনাস, এই উপরে স্কয়ার মানে হলো 2, আর a আর b এর উপরে যেহেতু স্কয়ার আছে এই জন্য a b টা দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর একটা সূত্র আমরা যদি অ্যাপ্লাই করতে চাই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার সেম সূত্রটাই কোন জায়গায় আমাদের এভাবে লিখতে হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি যে কখন আমরা এই সেম সূত্র, এখানেও a প্লাস বি হোল স্কয়ার, এখানেও a প্লাস বি হোল স্কয়ার, দুই জায়গায় a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকা সত্ত্বেও, সরি এখানেও a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকা সত্ত্বেও এখানে হলো a প্লাস বি হোল স্কয়ার দিয়ে শুরু হলো, এখানে a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে শুরু হলো। কেন, কখন, কোনটা অ্যাপ্লাই করব, এটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি। আজকের ক্লাসে আমরা অঙ্ক দেখে শিখে নিব কিভাবে এগুলো করা হয়। তাহলে দেখুন এই যে আমাদের চারটা সূত্র আমরা লিখেছি, এই চারটা সূত্র আমাদের প্রয়োজন নাই, জাস্ট আমরা এমনি লিখেছি। কেন লিখেছি? এই চারটা সূত্র মাত্র একটা সূত্র দিয়ে আমরা করতে পারবো। কি সূত্র দিয়ে করতে পারবো সেইটা লেখার আগে আমি জাস্ট আপনাদের একটা লাইন লিখেছি। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। যদি প্রশ্নে a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে অথবা a স্কয়ার প্লাস বি স্কয়ার এর
মান বের করতে বলে তাহলে সব সময় প্লাস মাইনাস 2ab বসবে। এই লাইনটা আপনারা এখনো হয়তো বুঝবেন না, এই লাইনটা আমরা অঙ্ক করার সময় বুঝে নেব যে কিভাবে এই লাইনটা আসলে হলো। বাট এতটুকু খেয়াল রাখেন, প্রশ্ন যদি a স্কয়ার প্লাস b স্কয়ার চায়, আমরা বলেছিলাম যে চারটা সূত্রকে জাস্ট একটা সূত্র মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে, তাও আমরা সেই সূত্রটাকে মুখস্থ করে নেই, এভাবে কিন্তু কৌশলগতভাবে বের করেছি। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই সূত্রের মাঝে a স্কয়ার প্লাস b স্কয়ার প্রথমে আছে কিনা, এই সূত্রের মাঝে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে কিনা, এই সূত্রের মাঝে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এই সূত্রের মাঝে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। অর্থাৎ এই চারটা সূত্রের মাঝে কোনো না কোনো জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার দেয়া আছে। তাহলে এই যে চার জায়গায় চারটা সূত্রের মধ্যে কোনো না কোনো জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব। অর্থাৎ এই চারটা সূত্রকে আমরা কনভার্ট করে একটা সূত্র আমরা কি করব, বানিয়ে ফেলবো। সেই সূত্রটা কি লিখেছি যে প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা ডাবল স্কয়ার বলবো। ডাবল স্কয়ার বলতে প্রথমটার এখানে a আছে, সেখানে x ও থাকতে পারে, এইজন্য আমরা শেখার জন্য শর্টকাট উপায় আমরা ডাবল স্কয়ার বলবো। অর্থাৎ এই যে ডাবল স্কয়ার যা আছে, অর্থাৎ এর উপর আছে এর উপর আছে, একে বলা হয় ডাবল স্কয়ার বীজগণিতের ভাষায়। এই ডাবল স্কয়ার যদি থাকে তা অথবা কখনো যদি দেখেন এই ডাবল স্কয়ারের মানই বের করতে বলা হয়, অঙ্কের মধ্যে ডবল স্কয়ার থাকুক অথবা ডবল স্কয়ার যে মানটা আছে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের এই মানটা যদি বের করতে বলা হয়, তাহলে সব সময় প্লাস অথবা মাইনাস, কখনো কখনো প্লাসেরটা বসতে পারে, কখনো কখনো মাইনাসেরটা বসতে পারে, সব সময় কি ব্যবহার করা হবে, 2ab ব্যবহার করা হবে। একটা অঙ্ক যদি করি তাহলে এই চারটা সূত্র, আমি মোট চারটা অঙ্ক করব, এই চারটা অঙ্কর মধ্যেই আপনারা বুঝে যাবেন যে আমাদের প্রশ্নে যেই মানই চাক না কেন, অঙ্কের মধ্যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, অর্থাৎ ডবল স্কয়ার যদি থাকে, তাহলে কিভাবে আমরা করি চলুন এখন দেখে নেওয়া যাক। আমরা মোটামুটি চারটা অঙ্ক দিলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করি। তাহলে এক নম্বর সূত্রটা যদি আমরা লিখি যে এক নম্বর অঙ্কটা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 18 এবং a প্লাস b সমান সমান 36 হলে ab এর মান কত হবে। আচ্ছা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 18, a প্লাস b সমান সমান দেয়া আছে কত, 36। এখানে a প্লাস b হোল স্কয়ার আমরা দিতে পারি, a প্লাস b হোল স্কয়ার সমান সমান কত দেয়া আছে, 36 হলে ab এর মান কত। তাহলে দেখুন এইখানে কি দেয়া আছে, ab এর মান দেয়া আছে। এখন সচরাচর আমরা কি করি, আমরা জানি ab এর একটা সূত্র আছে, ab এর একটা সূত্র কি, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন আপনি সচরাচর ab যেহেতু বলা হয়েছে, তাহলে ab সূত্রটা আপনি বসাইতে পারেন এখানে, তাই না, ab আপনি এই সূত্রটা তখন মুখস্থ করে মানটা বসাবেন। কিন্তু একটা কথা আমরা বলেছি কি, আমরা আলাদা আলাদা সূত্র ইউজ করব না। আমরা বলেছি যে অঙ্কের ভিতরে ডবল স্কয়ার থাকলেই হলো, অঙ্কের ভিতরে ডবল স্কয়ার থাকলেই আমরা অন্য কোনো সূত্র ব্যবহার করতে যাব না। দেখুন তো অঙ্কের মধ্যে ডবল স্কয়ার আছে কিনা, এর উপরে স্কয়ার আছে, বি স্কয়ারের উপরে স্কয়ার আছে, তার মানে এই অঙ্কের ভিতরে ডবল স্কয়ার আছে। আমরা বলেছি অঙ্কের ভিতরে ডবল স্কয়ার যদি থাকে, আমাদের যেই মানই চাক না কেন, যেই মান চাক না কেন, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি, সব সময় যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেই সূত্রটা কি, সেই সূত্রটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই একটা সূত্র অ্যাপ্লাই করব সব সময়। অর্থাৎ যদি অঙ্কের ভিতরে এই ডবল স্কয়ার থাকে, সব সময় আমরা কি করব, এই ডবল স্কয়ারের সূত্রটা ইউজ করব, এতে আমার মান যাই চাক না কেন। তাহলে দেখুন এখন আপনি বলতে পারেন স্যার এখানে কি বসাবো, a প্লাস b হোল স্কয়ার নাকি a মাইনাস b হোল স্কয়ার, কোনটা বসাবো, এটা নিয়ে আপনার কনফিউশন থাকতে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কিচ্ছু নাই। অঙ্কের ভিতরে দেখুন প্লাসের মান দেয়া আছে না মাইনাসের মান দেয়া আছে, এখানে কি a প্লাস b হোল স্কয়ার দেয়া আছে না, আপনি এই জায়গায় যা দেয়া আছে আপনি তাই বসাবেন, a প্লাস b হোল স্কয়ার এই জায়গায় যা দেয়া আছে তাই বসাবেন। এইবার দেখুন আগে কি লিখেছিলাম, প্রশ্নে যদি ডবল স্কয়ার থাকে তাহলে হয় প্লাস ab প্লাস
প্লাস মাইনাস 2ab বসবে। আমরা লিখেছিলাম প্লাস মাইনাস 2ab, কেন বলেছিলাম এখানে প্লাসও হতে পারে, এখানে কি হতে পারে মাইনাসও হতে পারে, বাট অবশ্যই কি বসবে 2ab বসবে। এখন এখানে কি প্লাস দিব না মাইনাস দিব? অবশ্যই এখানে যদি প্লাস দিই এখানে কি বসার কথা মাইনাস দেওয়ার কথা, আর এখানে মাইনাস দিলে এখানে কি বসার কথা প্লাস দেওয়ার কথা। তাহলে এখানে যেহেতু আমরা প্লাস ইউজ করেছি এখানে অটোমেটিক কি ব্যবহার করে দেব মাইনাস ব্যবহার করে দেব। এরপরে দেখুন আমার প্রশ্নে কি এর মান জানতে চাইছিল ab এর মান জানতে চাইছিল, কিন্তু আমি সূত্রটা বসালাম কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসালাম। তাহলে দেখুন a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত দেওয়া আছে আমার এই অঙ্কের মধ্যে 18 দেওয়া আছে, আমরা 18 বসিয়ে দেব। এরপরে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মান কত দেওয়া আছে 36 দেওয়া আছে, আমরা এই 36 বসাবো মাইনাস 2 ab এর মান কিন্তু আমার দেয়া নেই, মূলত এই 2ab এর মানটাই আবার কি করতে বলছে বের করতে বলছে। এবার দেখুন এই 18 এই পাশে প্লাস 36 যদি এই পাশে নিয়ে আসেন তাহলে হলো কি মাইনাস 36 সমান সমান কত হয় মাইনাস 2ab। এবার যদি এই প্লাস 18 থেকে মাইনাস 36 বিয়োগ করি তাহলে হয় মাইনাস কত 18 আর মাইনাস 2ab। এবার মাইনাসে মাইনাসে কেটে দেন, তাহলে দেখুন যদি আমরা উল্টাই দেই কি চলে আসে ab সমান সমান কত হয় 18। অতএব ab সমান সমান উপরে 18 নিচে 2, অতএব সরি এখানে অতএব ab সমান সমান কত হয় যদি কাটাকাটি করি 9, অতএব ab সমান সমান কত 9। তাহলে দেখুন আমরা কি এখানে ab সূত্র ব্যবহার করেছিলাম? ab সূত্র কিন্তু আমরা এই জায়গায় ব্যবহার করি নাই। আমরা ab সূত্র থাকা সত্ত্বেও আমরা কি ইউজ করেছি বলেছি ডবল স্কয়ার থাকলে আমরা জাস্ট ডবল স্কয়ারের মানটাই বসাবো। তাহলে এই ডবল স্কয়ারের মান দিয়েই মূলত আমরা কি করে ফেললাম ab এর মানটা বের করে ফেললাম। তাহলে দেখুন আমরা পরের অঙ্কটা দেখে নিই, পরের অঙ্কটা দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব যে একটা সূত্র দিয়ে আমরা মান নির্ণয়ের এই অনেকগুলো অঙ্কই শেষ করতে পারি। চলুন পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তো 2 নম্বর অঙ্কটা দেখুন, 2 নম্বর অঙ্কটা কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 18 এবং a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 0 হলে a b এর মান কত। দেখুন আগের অঙ্কটায় কি ছিল, এখানে কি ছিল মাইনাস প্লাস ছিল, a প্লাস b হোল স্কয়ারের একটা মান দেয়া ছিল, আর এখানে কি বলেছে a মাইনাস b হোল স্কয়ারের একটা মান। তাহলে কি বলেছে আমার প্লাস দেয়া থাক মাইনাস দেয়া থাক যাই দেয়া থাক সূত্র আমরা কি ব্যবহার করব সেই একটা সূত্রই অ্যাপ্লাই করব। কিভাবে চলুন দেখে না যাক, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারই আমরা সেটা ব্যবহার করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a মাইনাস b কেন বসালাম, কারণ আমার অঙ্কের ভিতরে কি দেয়া আছে a মাইনাস b হোল স্কয়ার দেয়া আছে, এইজন্য আমরা এটা বসালাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি প্রথমে বসাবো এখানে কোনটা বসাবো এটা নিয়ে আমার কনফিউশন থাকে। আমার কনফিউশনের কিচ্ছু নাই, আমি এতটুকু দেখব এতটুকু চিন্তা করব যে আমার উপরে মানটা কি দেয়া আছে। উপরে মানটা এই অঙ্ক আগের অঙ্কটা প্লাস দেয়া ছিল, এইজন্য প্রথমে কি বসাইছিলাম a প্লাস b হোল স্কয়ার বসাইছিলাম, কিন্তু এই অঙ্কটার মধ্যে কি দেয়া আছে a মাইনাস b হোল স্কয়ার দেয়া আছে, এইজন্য আমরা a মাইনাস b হোল স্কয়ারটা আগে বসিয়েছি। এরপরে দেখো আমরা নিয়মে কি বলেছিলাম যে অঙ্কের ভিতরে যদি ডবল স্কয়ার থাকে এখানে প্লাস মাইনাস 2ab বসবে, প্লাস মাইনাস মানে প্লাস 2ab বসতে পারে মাইনাস 2ab বসতে পারে। তাহলে এখানে কি বসবে যেহেতু প্রথমে মাইনাসটা বসে গেছে এইজন্য প্রথমে যেহেতু মাইনাস চিহ্ন ব্যবহার হয়ে গেছে এইজন্য আমার পরে কি চিহ্ন ব্যবহার করা লাগবে প্লাস চিহ্নটা ব্যবহার করা লাগবে। তাহলে এখানে কি ব্যবহার করব প্লাস 2ab। তাহলে দেখুন a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত দেয়া আছে অঙ্কের ভিতরে 18 দেয়া আছে, আমি বসালাম। ঠিক আছে, এবার a মাইনাস b হোল স্কয়ার মান কত দেয়া আছে 0 দেয়া আছে, আমি 0 এর উপরে কি দিয়ে দেব স্কয়ার দেব, তাই না। আচ্ছা সরি এখানে a মাইনাস b হোল স্কয়ারের টোটাল মানটাই দেয়া আছে 0 প্লাস দেখুন 2ab তাহলে আমার মান বের করতে চাইছে মূলত ab এর মানটা বের করতে বলছে। তাহলে দেখুন এই 0টা যদি এই পাশে চলে আসে এখান থেকে 0 মাইনাস করি প্লাস করি একই হবে, তাহলে 18 রেখে দিই সমান সমান 2ab। এখন দেখুন এই 2ab টা যদি এই পাশে নিয়ে আসি আপনাদের সুবিধার জন্য যারা এক্সপার্ট হয়ে যাবেন তারা তো সরাসরি ওইভাবেই ক্যালকুলেশনটা করতে পারবেন। অর্থাৎ ab এর মান কত হয় উপরে 18 নিচে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ ab সমান সমান কত হয়ে যায় সেই 9 হয়ে যায়। তাহলে দেখুন আমাদের অঙ্কে প্রথমটায় যে দেয়া ছিল কি a প্লাস b হোল স্কয়ার, এরপরও আমরা সেম সূত্র অ্যাপ্লাই করতে পারলাম। পরের অঙ্কটা a মাইনাস b হোল স্কয়ারের মান দেয়া আছে, তবুও আমরা কি করতে পারতেছি সেম সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে দেখুন ab এর মানটা দুই ভাবে আমরা বের করলাম। ab এর সূত্র মুখস্থ আমাদের থাকা সত্ত্বেও ab সূত্র ছাড়াই আমরা কি করতে পারলাম একটা ফর্মুলা ইউজ করে অলরেডি আমরা দুইটা অঙ্ক করে ফেলেছি। তাহলে
পরবর্তী আরো একটা অঙ্ক, চলুন এই একই ফর্মুলা একই সূত্র অ্যাপ্লাই করে কিভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক। তো 3 নম্বর অঙ্কটা যদি আমরা লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 18 হলে 18 এবং a b সমান সমান 9 হলে প্রশ্নে বলা হলো যে a প্লাস b হোল স্কয়ার এর মান কত। মান কত আসতে পারে না, অনেক সময় আসে না a প্লাস b হোল স্কয়ারের মান। a প্লাস b হোল স্কয়ারের মান তো আমাদের অনেক সময় আসতে পারে, তাই না? তাহলে আমরা কি করি, a প্লাস b হোল স্কয়ারের মানটা আবার আলাদা বসাইতে যাই না। আমি কি বলেছি, যদি অঙ্কের মধ্যে ডবল স্কয়ার থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, z স্কয়ার প্লাস m স্কয়ার যাই থাকুক না কেন, অঙ্কের মধ্যে যদি এই ডবল স্কয়ার থাকে সব সময়ই আমরা একটা সূত্রই অ্যাপ্লাই করব। একটা সূত্রই কি করব, অ্যাপ্লাই করব। এই তাহলে সূত্রটা কি ইউজ করব, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আমরা লিখে ফেললাম। এরপরে দেখুন আমার অঙ্কের ভিতরে কিসের মানটা দেয়া আছে, এই যে a প্লাস b হোল স্কয়ার দেয়া আছে, এই জন্য আমরা কি ব্যবহার করব, a প্লাস b হোল স্কয়ারটা বসাবো। এরপরে যেহেতু প্রথমে যেহেতু প্লাস বসছে, তারপরে কি বসবে, অটোমেটিক মাইনাস চিহ্ন ব্যবহার করবে, তাহলে মাইনাস 2ab ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখুন a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত দেয়া আছে অঙ্কের ভিতরে, এই অঙ্কের ভিতরে 18 দেয়া আছে। a প্লাস b হোল স্কয়ার এই জায়গায় এই অঙ্কের মধ্যে কি না এর মান কত আছে সেটা দেয়া আছে, দেয়া কিন্তু নাই। সুতরাং দেয়া নাই মানে কি, আমি a প্লাস b হোল স্কয়ারটাই রেখে দেব। মাইনাস 2ab, ab এর মান কত দেয়া আছে, 9 দেয়া আছে, তাহলে 2 ইনটু ab এর মান কত দেয়া আছে, 9 দেয়া আছে, আমি সেটা বের করতে পারলাম। তাহলে দেখুন 18 সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab এর মানটা এখানে আমরা বসিয়ে দিই, তাহলে সহজ হবে 9। ঠিক আছে, তো 9 দিয়ে গুণে কত হয়, 18 হয়। এখন দেখুন এই 18 তো আগে 18 ছিল, এখানে ছিল -18, এই পাশে যদি নিয়ে আসি তাহলে সেটা কি 18 হয়ে যাবে, +18 হয়ে যাবে, প্লাস a প্লাস b হোল স্কয়ার এইভাবে রয়ে গেল। এখন দেখুন 18 আর 18 যোগ করলে কত হয়, 36 হয়, আর হলো a প্লাস b হোল স্কয়ার রয়ে গেল। এখন দেখুন a প্লাস b হোল স্কয়ারের মান তাহলে আমাদের কত বের হয়ে গেল, 36 বের হয়ে গেল। a প্লাস b হোল স্কয়ার মান কত বের হয়ে গেল, 36 বের হয়ে গেল। তাহলে দেখুন আমরা কি এখানে a প্লাস b হোল স্কয়ার আলাদা কোনো সূত্রে অ্যাপ্লাই করেছি, আলাদা কোনো সূত্রে অ্যাপ্লাই করিনি। আমরা অনেক সময় এই সূত্র ব্যবহার নিয়ে কান্নাকাটি করি, সূত্র দেখলেই মনে হয় যে কোন সূত্র ব্যবহার করতে হবে। এখানে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার বসাবো, নাকি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab বসাবো, কোনটা বসাবো? ভাই কোনো টেনশনের কিচ্ছু নাই, কোনো চিন্তা ভাবনার কিচ্ছু নাই। একটা চিন্তা করবেন, একটা বিষয় ভাববেন, সেটা হলো অঙ্কের মধ্যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে আমরা ডবল স্কয়ার বলবো। অর্থাৎ এখানে ডবল স্কয়ার বলতে প্রথম চলকটার উপর স্কয়ার থাকবে, পরের চলকটার উপর যদি স্কয়ার থাকে, অর্থাৎ দুইটা চলকের উপর যদি স্কয়ার থাকে, সব সময় আমরা এই একটা ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে দেখুন একটা সূত্র দিয়ে অলরেডি আমরা কয়টা অঙ্ক করে ফেলেছি, 3টা অঙ্ক বের করে ফেলেছি। প্রথম দুইটা a এর মান বের করতে বলছিল, আমরা সেটা পারছি। এটা a প্লাস b হোল স্কয়ারের মান বের করতে বলছিল, সেটাও আমরা পারছি। এখন কোনো কারণে যদি মনে করেন আপনাকে a প্লাস b হোল স্কয়ারের মান বের করতে বলে নাই, এখানে বললো a প্লাস b এর মান বের করো, এবার কি করবেন? যদি বলতে পারে না যে এইভাবে মানটা দেয়া আছে, আপনাকে বলা হলো a প্লাস b এর মান বের করো, তাহলে কি আমরা সূত্র চেঞ্জ করে ফেলবো? a মাইনাস b তো a প্লাস b তো কোনো সূত্রই নাই, তাহলে আমরা কি করব? সূত্র আমরা একটাই রাখবো, এইভাবেই রাখবো। কারণ অঙ্কের মধ্যে কি দেয়া আছে, a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার দেয়া আছে, ডবল স্কয়ার দেয়া আছে। ডবল স্কয়ার দেয়া থাকার কারণে সূত্র আমরা একটাই অ্যাপ্লাই করব। যত বড় অঙ্ক আসুক, যত কঠিন অঙ্ক আসুক, আমরা কি করব? সবসময় সূত্র একটাই অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b হোল স্কয়ারে জাস্ট এই সেম ফর্মুলাটা এখানেই থাকবে, শুধুমাত্র এই জায়গায় এসে যে কাজটা হবে সেটা হলো দেখুন a প্লাস b হোল স্কয়ার এর উপরে কি দেয়া আছে, স্কয়ার দেয়া আছে। আমরা যদি স্কয়ারটা যদি এই পাশে আসে তাহলে সেটা রুট ওভার হয়ে যায়, কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। তাহলে আমরা কি করব? রুট 36 সমান সমান a প্লাস b। তাহলে এই রুট 36 এর মান কত, প্লাস মাইনাস 6 সমান সমান হলো a প্লাস b, অর্থাৎ প্লাস 6 হতে পারে মাইনাস 6 হতে পারে। এখানে আপনাদের একটু কনফিউশন দূর করে দেই, অনেকে বলে থাকে বা অনেকে চিন্তা করে থাকে যে প্লাস মাইনাস 6 কেন লেখা হয়, রুট ওভার থাকলে সেটা প্লাস মাইনাস কেন লেখা হয়, এর কারণটা আজকে আপনাদেরকে বোঝাই দিই। দেখুন প্লাস মাইনাস 6 এজন্য লেখা হয়
দেখুন -6 গুণ -6 গুণ করলে কত হবে +36 হয় না। আবার +6 গুণ +6 এখানেও +6 এখানেও +6 এখানেও কি হবে +36 হয়। এখানে -6 এখানে -6 মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। যেহেতু এই মাইনাসে মাইনাসে দুইটাই সম্ভব, প্লাসও প্লাস প্লাস গুণ করলো প্লাস, মাইনাস মাইনাস গুণ করলো প্লাস, সেই জন্য এই রুট ওভারটা প্লাসের মানও হতে পারে মাইনাসের মানটাও হতে পারে। এই জন্য রুট ওভারে যখনই আমরা বর্গমূল করি তখন আমরা সবসময় যেটা করি সেটা হলো প্লাস মাইনাস করে দিই। অর্থাৎ রুটের মান যখন বের করি তখন কি প্লাস মাইনাস করে দিই। আপনাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর একটা টেকনিক শেখানোর পরেও যদি কেউ এখন পর্যন্ত যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে বলুন তো নিজের বিবেকের কাছে বাধা হয় কিনা। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম ক্লাস আরও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা উপরে ক্লিক করে রাখুন। তাহলে আমরা পরের অঙ্কগুলো আরো দেখে নিচ্ছি, যে মাত্র সূত্র মুখস্থ ছাড়াই এই একটা সূত্র দিয়ে আমরা আরো কত নিয়মের অঙ্ক করতে পারি, চলুন সেটা দেখে নেওয়া যাক। তাহলে দেখুন 4 নম্বর একটা অঙ্ক লিখেছি। 4 নম্বরটা কি বলেছি, a² + b² = 18। দেখুন অঙ্কের মধ্যে কি দেয়া আছে, ডবল স্কয়ার দেয়া আছে এবং ab = 9 হলে a - b² এর মান কত হবে। তাহলে দেখুন আগেরটাই আমার এখানে বলছে কি a + b² এই অঙ্কটার মধ্যে কি চেয়েছে a - b² এর মান কত। আমরা কি এখন a - b² এর জন্য আলাদা সূত্র মুখস্থ করব না, আপনাদের ইয়াসিন স্যার আপনাদের শেখাই দিয়েছে সূত্র কয়টা ইউজ হবে, একটা ইউজ হবে। যদি কখন সেই সূত্রটা অ্যাপ্লাই হবে, যদি অঙ্কের মধ্যে ডবল স্কয়ার থাকে, তাহলে অঙ্কের মধ্যে ডবল স্কয়ার দেয়া আছে, a² + b² দেয়া আছে, এই কথাটাই আমরা প্রথমে এখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা সমান সমান কি বসাবো এরপরে, a + b² বসাবো নাকি a - b² বসাবো, সেটা আমাদের অঙ্ক শিখাবে, অঙ্কই বলে দিবে, অঙ্কই আমাদের এই অঙ্কের মধ্যে কথা বলবে। তাহলে অঙ্কে কি বলেছে, উপরে কি দেয়া আছে, a - b² দেয়া আছে, এজন্য আমরা এখানে কি বসাবো, a - b² বসাবো। এরপর যেহেতু এখানে মাইনাস বসবে এজন্য এখানে প্লাস বসাই দেব, 2ab বসাবো। এখন কথা হলো আমরা অঙ্কের ভিতরে কি চেয়েছে সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় অঙ্কের মধ্যে ডবল স্কয়ার আছে, ডবল স্কয়ারের সূত্র বসাইছি। এখন কি করব, যে সূত্রগুলো বসাইছি এবার দেখব কার মান দেয়া আছে আর কার মান দেয়া নাই। এবার আমরা দেখতে পাচ্ছি যে a² + b² এর মান দেয়া আছে কত, 18। a - b² এর মানটা দেয়া নাই, সেজন্য আমরা ওই বেসারারে এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, এরপর দেখুন যোগ চিহ্ন আছে, দিলাম যোগ চিহ্ন। এরপরে ab এর মান কত দেয়া আছে, 9 দেয়া আছে, তাহলে 2 * ab এর মান কত, 9। ওকে, তাহলে দেখুন 18 = হলো a - b² এখানে প্লাস 9 দ্বিগুণে কত, 18। তাহলে এই 18 যদি এই পাশে আসে তাহলে কি হয়, -18 - হলো a - b²। তাহলে দেখুন 18 থেকে যদি 18 এর বাদ যায় থাকে কত, 0 = হলো a - b²। এখন দেখুন আমরা a - b² যদি a - b² এর মান কত পেয়েছি, উত্তর পেলাম 0। a - b² মান কত পেয়েছি, 0 পেলাম। ঠিক আছে, তাহলে দেখুন আমরা একটা ফর্মুলা ইউজ করে একটা সূত্র অ্যাপ্লাই করে অলরেডি 4 নিয়মের অঙ্ক বের করে ফেলেছি। আমরা কি 4 নিয়মের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করেছি, না, একটা সূত্র মুখস্থ করেছি। আপনি এখন বলতে পারেন স্যার এই কটাই আর সম্ভব নেই, অনেক অঙ্ক সম্ভব। তাহলে দেখুন আমাদের পরীক্ষায় সচরাচর যেই ধরনের অঙ্কগুলো বেশি আসে সেই ধরনের এবার একটা চলুন অঙ্ক করাই। আমাদের ভগ্নাংশ দিয়ে তো বেশি আসে, চলুন এবার একটু ভগ্নাংশের দিকে হাত বাড়াই। আমাদের প্রশ্নে বলা হলো যে মনে হয় 5 নাম্বার x + 1/x = মনে করেন কত দেয়া আছে, 2 হলে x² + 1/x² এর মান কত হবে। জীবনে এই অঙ্কটা অনেকবার করছেন, জীবনে এই অঙ্কটা কি করেছেন, অনেকবার করছেন। আজকে শেখাবো, আজকে আপনার মনের মতো করে শেখাবো। ঠিক আছে, জীবনে এই অঙ্কটা অনেকবার করছেন, বাট আজকে করেন একটা ফর্মুলা ইউজ করবো, কোনো সূত্র আদার্স কোনো সূত্র ইউজ করব না। দেখুন অঙ্কের ভিতরে ডবল স্কয়ার আছে কিনা, এটাকে যদি a ধরি, এটা এই পুরোটা 1x - 1/x অর্থাৎ x 1/x, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে a² + b² আছে কিনা, ডবল স্কয়ার আছে, x² + 1/x²। আমরা ডবল স্কয়ার কাকে বলি, যখন দুইটা মানের উপরে স্কয়ার থাকে তখন তাকে কি বলি, ডবল স্কয়ার বলি। তাহলে এই অঙ্কের ভিতরে কি ডবল স্কয়ার আছে,
তাহলে অঙ্কে কি দেয়া আছে না দেয়া আছে আমার আর কিছু দেখার দরকার আছে, কি চাইছে না চাইছে আর কিছু দেখার দরকার আছে, কোনটার মান দেয়া আছে না আছে সেটাও আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার হলো আমার অঙ্কের ভিতরে ডবল স্কোয়ার আছে মানেই আমি সূত্রে একটা ব্যবহার করব। তাহলে ডবল স্কোয়ার আছে, যেটা আছে আমি সেটা আগে বসাবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এই যে ডবল স্কোয়ার আছে এই ডবল স্কোয়ার আগে বসাবো, এরপরে সূত্র অ্যাপ্লাই করে দেবো। সূত্রটা কি, যে x প্লাস 1/x সমান সমান, আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্রথমে কি শুরু হয়, a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু মানটা কি দেয়া আছে, x প্লাস 1/x দেয়া আছে, সুতরাং এই জায়গায় যেই মানটা দেয়া আছে আমি সেটাই বসাবো, x প্লাস 1/x আমরা বসালাম। এরপরে বলেছিলাম আমরা ওই যে প্রথমে কি বলেছিলাম, প্লাস মাইনাস 2, এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, যেহেতু এখানে মাইনাস প্লাস দেয়া আছে এখানে কি বসবে মাইনাস, সূত্রে কি বসবে 2। a বলতে কি x, আমরা বসাবো x, a b, তাহলে a বসালাম। এবার b, b বলতে কার মান দেয়া আছে, 1/x এর মান দেয়া আছে 1/x। এবার x এ কি দেন, কেটে দেন, তাই না? আচ্ছা এবার দেখুন x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান তো আমার বেরি করতে বলছে, এটা আমার বেরি করতে বলছে, সুতরাং এটা মান আর টানার কোনো প্রশ্ন ওঠে না। x মাইনাস 1/x এর মান এখানে কত দেয়া আছে, 2 দেয়া আছে, তাহলে x মাইনাস x এর মান কত দেয়া আছে, এখানে 2 দেয়া আছে, তাহলে 2 স্কয়ার মাইনাস কত হয় 2, যেহেতু x এর কেটে দিছি, তাহলে 2 দিয়ে গুণ কত 4 মাইনাস 2, উত্তর কত 2। তাহলে দেখুন অলরেডি আমরা 5 নিয়মের অঙ্ক করে ফেলেছি, একটা সূত্র দিয়ে কিন্তু করে ফেলেছি, তাই না? এবার চলুন এটা দিয়ে আমরা যদি বলা হয় এই অংশটা দিয়ে এই অংশটাও বের করো, তাহলে কি আমরা পারবো? হ্যাঁ তাও পারবো। কিভাবে চলুন সেটাও দেখে নেওয়া যাক। আমরা এবার যদি 6 নাম্বার অঙ্কে যাই, তাহলে যারা মান নির্ণয়ের অঙ্ক পারে না, সূত্র ধরতে পারে না, তোমার যে বন্ধু বান্ধব আছে ওই বন্ধু বান্ধবকে এই ভিডিওটা মেনশন করো, এই ভিডিওটা মেনশন করো চিরতরে। আমি এতটুকু কনফিডেন্স বলি যে আমার ক্লাসটা যদি কেউ দেখে খুব মনোযোগ সহকারে, মান নির্ণয়ের অঙ্ক তার কাছে আজকে থেকে পানি হয়ে যাবে। ইন্ডিয়ান একটা গান আছে না, পানি পানি, ওই পানি পানি গান গাবে আজকে থেকে। এরপর আমরা চলুন 6 নম্বর অঙ্ক দেখে নেই। 6 নম্বর অঙ্কে যদি আমরা বলি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান একটা 4 হলে, কত হলে 4 হলে x প্লাস 1/x এর মান কত হবে, আচ্ছা আমরা কি করব, ডবল স্কয়ার আছে, আমরা ডবল স্কয়ার বসাবো আগে, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ডবল স্কয়ার আছে ডবল স্কয়ার বসাবো। এরপরে কি দেয়া আছে, x প্লাস 1/x এর মান বের করতে পারি, x প্লাস আচ্ছা x প্লাস 1/x এর মান বের করি, যেহেতু স্কয়ারের মান না বের করে x প্লাস 1/x এর মান বের করব। আচ্ছা কি দেয়া আছে, x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x তার উপরে কি চলে আসবে, হোল স্কয়ার চলে আসবে। এখানে যদি প্লাস আসে এখানে কি আসবে, মাইনাস আসবে, সূত্রে 2, a বলতে x আর b বলতে কি 1/x, x x এ কি কাটা। তাহলে দেখুন এই যে x স্কয়ার প্লাস 1/x এর মান কত দেয়া আছে, অঙ্কের মধ্যে 4 দেয়া আছে, আমি 4 বসাবো, সমান সমান x প্লাস 1/x এর মান তো বেরই করতে বলছে, এজন্য আমি এই অংশটাকে আমার ঘাড়ে বসা আমার সাথে লুডু খেলো এজন্য টানি, মাইনাস কত আছে 2। এখন দেখুন এই পাশের মাইনাস 2 যদি এই পাশে চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস 2 হয়ে যাবে, তাহলে 4 যোগ 2 সমান সমান কত হয় 6, x প্লাস 1/x তার উপরে হোল স্কয়ার, তাহলে 6 সমান সমান x প্লাস 1/x হোল স্কয়ার। এখন হোল স্কয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, রুট ওভার 6 হয়ে যায়, x প্লাস 1/x সমান आंसर। তাহলে দেখেন x প্লাস 1/x এর মান কত হয় 6 হয়। এইখানে যদি আমার বলতো এই অঙ্কটাই, মনে করেন এই সেম এই অঙ্কটাই আপনাকে বলে দেওয়া হলো, মনে করেন এই অঙ্কটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন তাই না? আচ্ছা মনে করেন এই সেম অঙ্কটাই আপনাকে এখন বলে দেওয়া হলো যে মান এটাই আছে 4ই আছে, এখানে প্লাস না দিয়ে এখানে মাইনাস দিল, তাহলে আপনি কি করবেন তাই না? আমার সেম কাজ আমি সেমই ভাবে করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কি বসাবো, যেহেতু এখানে মাইনাস দেয়া আছে এজন্য মাইনাসেরটা কি বসাবো, আগে বসাবো x মাইনাস 1/x তার উপরে কি চলে আসবে হোল স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আসছে এজন্য এখানে কি চলে আসবে প্লাস চলে আসবে, তাহলে প্লাস 2 a বলতে x b বলতে 1/x, x x এ কি কেটে দেব তাই না? তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত দেয়া আছে 4 দেয়া আছে, সমান সমান x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মানই মূলত আমার প্রয়োজন আছে, এই সাইডে প্লাস 2 আছে প্লাস 2 আছে। এখন দেখো
প্লাস 2টা এই পাশে আসলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। তাহলে 4 থেকে যদি 2 বাদে দিই থাকে কত আর 2 থাকে, তাহলে x - 1/x হোল স্কয়ার। অতএব √2 চলে আসবে x - 1/x। √, কিভাবে আসবে, এই স্কয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তবে √2 হয়ে যায়। তাহলে দেখুন আমরা একটা অঙ্ক আমরা মোটামুটি 6 থেকে 7টা বা 8টা নিয়মের অঙ্ক করে ফেলেছি, মাত্র কয়টা সূত্র দিয়ে, একটা সূত্র দিয়ে। আমরা কি আলাদা আলাদা কোনো সূত্র মুখস্থ করেছি? আলাদা আলাদা কোনো সূত্র মুখস্থ করাই নেই। তাহলে মান নির্ণয়ের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই 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 আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আরও একটা রিকোয়েস্ট, ঠিক আছে, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের পরের আরেকটা পার্ট আছে, সেখানে আরেকটা মান নির্ণয়ের নিয়ম আছে। সেই নিয়মটা যদি আপনারা দেখেন তাহলে মান নির্ণয়ের সকল অঙ্ক আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। সেই ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন। আরও বলে দিচ্ছি, বিভিন্ন চাকরি পরীক্ষা যারা দেবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই ক্লাস নেওয়া থাকে। সাথে থাকুন জব জার্নি একাডেমির, এবং আমাদের ইউটিউব যারা দেখছেন সেখানে তো দেখছেনই, যারা আমাদের পেজে নক করবেন তারা জব জার্নি একাডেমিতে নক করতে পারেন। যারা আমাদের গ্রুপ খুঁজছেন তারাও জব জার্নিতে খুঁজতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জব জার্নি একাডেমি। সুতরাং সাথে থাকুন জব জার্নি একাডেমি এবং একটা ভালো প্রস্তুতি আপনারা এখান থেকে নিতে পারেন বলে আশা করি। ভালো থাকবেন সবাই, আজকের মতো এরকম এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।